যে তিরমিজি শরীফের উক্ত পৃষ্ঠ হইতে প্রমাণিত হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম ও তাবিঈনে কেরাম ফজরের নামাজ রোশন করে পড়তেন। তবে শরীফের 89 পৃষ্ঠা বর্ণিত আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজকে নূরান্বিত করে পড়তে নির্দেশ করেছেন, মানে আলো হয়ে গেলে। আর ফজরের রক্ত নূরান্বিত হয় প্রথম রক্তের তুলনায় শেষ রক্তের দিকে। তবে শরীফের উক্ত পৃষ্ঠা হইতে আরও প্রমাণিত হয় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ এতই রোশন করে শেষ করতেন যে ফজরের নামাজের সালাম ফিরাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন সূর্য ওঠার নিকটবর্তী হয়ে গেছে। দেখছেন? আচ্ছা, তহাবি শরীফের 90 পৃষ্ঠে আরও বর্ণিত আছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে সকলের উপস্থিতিতে ফজরের নামাজ ওইভাবে বেশি রোশন করে পড়াতেন, তাতে কোনো সাহাবী কোনো আপত্তি বা ইনকার করেন নাই। তহাবি শরীফের 88 পৃষ্ঠা বর্ণিত আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের এরকম ফজরের নামাজ এত বেশি রোশন করে পড়াতেন যে সালামের পরে আমরা সূর্য ওঠার ভয়ে তাকাইতে থাকতাম। আবু দাউদ শরীফের 56 পৃষ্ঠা 8 নম্বর হাসিয়ায় ইসফার বিয়াজুন নাহার অর্থাৎ বেলা ওঠার পূর্বের রোশনকে বোঝানো হয়েছে। ইবনে মাজাহ শরীফের 47 পৃষ্ঠায় ফজরের নামাজ রোশন করে পড়াকে সবচেয়ে বড় সব বলা হয়েছে। অতঃপর 7 নম্বর হাসিয়ায় ইসফারের অর্থ তাবাইয়ুনুল ফজর অর্থাৎ অধিক রোশনকে বোঝানো হয়েছে। আর নাসাই শরীফের 64 পৃষ্ঠায় রাফি ইবনে খাদিসের বর্ণিত হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজকে রোশন করে পড়ার আদেশ দিয়েছেন। আর হাদিসে উক্ত স্থানে বারে বারে আমরের সিগা এসেছে। উসুল মতে এর অর্থ ওয়াজিব হয়, কিন্তু এখানে হবে আমর লিল ইস্তেবাব, মানে দেরি করে পড়া মুস্তাহাব। নাসাই শরীফের উক্ত 64 পৃষ্ঠায় 63 নম্বর হাসিয়ে বর্ণিত হয়েছে ফজরের নামাজ বেশি রোশন করি পড়া মুস্তাহাব সর্বদা, সকল স্থানে, শীতে, গরমে, সফরে, ফজরে সকল মানুষের জন্য ওই রোশন করি পড়া উত্তম। শুধুমাত্র ফজরের সময় মুজদালিফায় হাজিদের ফজরের নামাজ গোলসে বা অন্ধকারে পড়া মুস্তাহাব বা উত্তম। আর মহিলারা ফজরের নামাজ আপন আপন গৃহে গোলসে পড়া ভালো, তারা আগে পড়তে পারে, পুরুষের পড়া ভালো। আর হেদায়ের 80 পৃষ্ঠা আছে ফজরের রক্ত হইল সুবে সাদেক হইতে নিয়ে ফজরের সূর্য উদয় না হয় ফেকার বিভিন্ন কিতাবে উভয়ের লফজ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বেলা ওঠার যারা সামান্য আগেই ফজরের রক্ত শেষ হয়ে যায়। ফতোয়ায়ে স্বামী 366 পৃষ্ঠায় বর্ণিত আছে যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ফজরের নামাজ